তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। বিসমিল্লাহির রহমানির রাহিম। রিয়াদুস সালেহিন প্রথম খণ্ড অনুচ্ছেদ ৩৫। স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য। মহান আল্লাহ তাআলা বলেন, পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল, কারণ আল্লাহ তাদের একের উপর অপরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং আরও এজন্য যে পুরুষরা তাদের ধনসম্পদ ব্যয় করে। অতএব সতী নারীরা আনুগত্যপরায়ণা হয়ে থাকে এবং পুরুষদের অনুপস্থিতিতে আল্লাহর হিফাজত ব্যবস্থার অধীনে তাদের অধিকার রক্ষা করে। সূরা আন-নিসা ৩৪। হাদিস নম্বর ২৮১। আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন লোক তার স্ত্রীকে তার বিছানায় ডাকে কিন্তু সে আসে না, ফলে স্বামী তার প্রতি অসন্তুষ্ট অবস্থায় রাত কাটায়, ফেরেশতাগণ তাকে সকাল হওয়া পর্যন্ত অভিশাপ দিতে থাকে। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। তাদের উভয়ের অন্য এক বর্ণনায় আছে, কোন স্ত্রীলোক যখন তার স্বামীর বিছানা পরিত্যাগ করে রাত কাটায়, তখন ফেরেশতাগণ সকাল হওয়া পর্যন্ত তাকে অভিশাপ দিতে থাকে। অতঃপর এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার শপথ যাঁর হাতে আমার জীবন, কোনো ব্যক্তি তার স্ত্রীকে তার বিছানায় ডাকে আর সে তা অস্বীকার করে, এ অবস্থায় তার প্রতি তার স্বামী খুশি না হওয়া পর্যন্ত যিনি আসমানে আছেন তিনি তার প্রতি অসন্তুষ্ট থাকেন। হাদিস নম্বর ২৮২। আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী বাড়িতে উপস্থিত থাকা অবস্থায় তার অনুমতি ছাড়া কোনো স্ত্রীলোকের পক্ষে নফল রোজা রাখা হালাল নয়। তার অনুমতি ছাড়া অন্য লোককে তার ঘরে আসার অনুমতি দেয়াও তার জন্য হালাল নয়। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, তবে মূল পাঠ বুখারী শরীফের। হাদিস নম্বর ২৮৩। ইবনে উমার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকেই রক্ষণাবেক্ষণকারী এবং তোমাদের প্রত্যেককেই তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আমির বা শাসক একজন রক্ষণাবেক্ষণকারী, তাকেও তার রক্ষণাবেক্ষণের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। পুরুষ তার পরিবার পরিজনের রক্ষণাবেক্ষণকারী, স্ত্রী তার স্বামীর ঘরের এবং সন্তানদের রক্ষণাবেক্ষণকারী। কাজেই তোমাদের প্রত্যেকেই রক্ষণাবেক্ষণকারী এবং তোমাদের প্রত্যেককেই তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর ২৮৪। আবু আলী তালফ ইবনে আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী যখন তার কোনো প্রয়োজনে স্ত্রীকে ডাকে, সে যেন সাথে সাথে তার কাছে চলে আসে, এমনকি চুলার উপর রুটি থাকলেও। ইমাম তিরমিজি ও ইমাম আন-নাসাই হাদিসটি বর্ণনা করেছেন। তিরমিজি বলেছেন, হাদিসটি হাসান ও সহিহ। হাদিস নম্বর ২৮৫। আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি কোনো ব্যক্তিকে অন্য কাউকে সিজদা করতে নির্দেশ দিতাম তবে স্ত্রীকে নির্দেশ দিতাম তার স্বামীকে সিজদা করতে। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং বলেছেন, হাদিসটি হাসান ও সহিহ। হাদিস নম্বর ২৮৬। উম্মু সালামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্ত্রীলোক তার প্রতি তার স্বামী সন্তুষ্ট থাকা অবস্থায় মারা গেলে সে জান্নাতে প্রবেশ করবে। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং বলেছেন, এটা হাসান হাদিস। ২৮৭। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো স্ত্রীলোক তার স্বামীকে দুনিয়ায় কষ্ট দিতে থাকে তখনই জান্নাতের আয়তলোচনা হুরদের মধ্যে যে তার স্ত্রী হবে সে বলে, হে অভাগিনী, তুমি তাকে কষ্ট দিও না, আল্লাহ তোমাকে ধ্বংস করবে, তিনি তোমার কাছে মেহমান, অচিরেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন।
ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং বলেছেন এটি হাসান হাদিস। 288 উসামা ইবনে জাইদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে আমি পুরুষদের জন্য নারীদের চেয়ে অধিকতর ক্ষতিকর ফিতনা রেখে যাইনি। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। এই চ্যানেলটি আপনার বা ইসলাম ধর্মের লোক সকলের কোনো উপকারে আসবে মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বেল বাটন অকে করে রাখুন পরবর্তী হাদিস পাওয়ার জন্য। কিন্তু আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আমির দামন ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়, ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়।